রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মরহুম মোহাম্মদ ফারুক ভূঁইয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রামনগর কেএমসি উচ্চ বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে অসংখ্য শিক্ষক যারা মানুষ গড়ার কারিগর, শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে এই এলাকায় শিক্ষার আলোকে বিস্তার করেছে, যারা দেশে এবং সারা দেশব্যাপী এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে যারা শিক্ষকতা করেছেন, যে সকল শিক্ষক আমাদের মাঝে নেই, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এখনো শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই বিশ্ব শিক্ষক দিবসে 2017 সালের 5 অক্টোবর আমার মরহুম পিতা এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তিনি মৃত্যুবরণ করেন, আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার সপ্তম স্মরণ সভা উপলক্ষে আজকের দোয়া মাহফিল অনুষ্ঠান। এই পর্যায়ে আমি কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি এই বিদ্যালয়ের শিক্ষার্থী সপ্তম শ্রেণীর ছাত্র কাউসার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াস-জাইতুন ওয়া-তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। শপথ আঞ্জির এবং জাইতুনের, শপথ সিনাই পর্বতের এবং শপথেই নিরাপদ নগরীর। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে, এরপর আমি তাকে ফেলে দিয়েছি নিচ থেকে নিচে। তবে যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে অন্তহীন সওয়াব। এরপর কোন বস্তু তোমাকে কিয়ামত সম্পর্কে অবিশ্বাসী করে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? আল্লাহর সকল বাণী মহাসত্য। মাশাআল্লাহ। মোহাম্মদ ফারুক ভূঁইয়া, যিনি শিক্ষকতা শুরু করেন 1989 সালে দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন। পরবর্তীতে তিনি সিন্দুরপুর খাজা আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন এবং সর্বশেষ তিনি এই বিদ্যালয়ে 2004 সালের 1 জুলাই তিনি যোগদান করেন প্রধান শিক্ষক হিসেবে এবং 2017 সাল পর্যন্ত তিনি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খাজা মাইনুদ্দিন রাকিব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আমার পরিচয়টা একটু ব্যাখ্যা করি। আমি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের রামনগর ইউনিয়ন প্রতিনিধি। আমার সাথে আছেন রবিউল হাসান, উনিও রামনগর ইউনিয়ন প্রতিনিধি। আপনাদের সাথে আমি আরো আগে দেখা করার কথা বা স্কুলের সৌজন্য সাক্ষাৎ করার কথা, এক অনুষ্ঠানের উপলক্ষে আপনাদের সাথে কথা বলা। আপনাদের প্রতি আমার কিছু নিবেদন আছে। আপনারা শিক্ষার্থী হিসাবে অনেকগুলো বিষয়ে সচেতন হবেন। একটা বিষয় হচ্ছে রাজনৈতিক সচেতন হবেন। আমাদের যদি 1971 সালের মহান যুদ্ধের দিকে তাকানো হয়, মহান যুদ্ধের আগে এবং পরে, পরবর্তীতে হচ্ছে 75 এবং 75-এর পরে, পরবর্তীতে হচ্ছে সেনাবাহিনী কর্তৃক একে অপরের যে আক্রমণ ও হামলা, পরবর্তীতে হচ্ছে
জেনারেল এরশাদের আমল, এর পরবর্তীতে কিন্তু গণতন্ত্রটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। একে একে এক একটা দল এক এক সময় ক্ষমতা এসেছিল। সর্বশেষ ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে প্রায় 1500-এরও অধিক মানুষকে হত্যা করে একটা দল বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে চলে গিয়েছে। এরপরে মূলত হলো বাংলাদেশের স্বাধীনতা এসেছে। তা আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে, আমরা আসলে এখন যে ইতিহাসটা জানি, 10 বছর পরে এই জিনিসটা আসলে ভুলে যায়। আপনারা চেষ্টা করবেন ইতিহাসটা জানার জন্যে, বাংলাদেশের ইতিহাস কখন থেকে কি বৈচিত্র্য সৃষ্টি হয়েছে এই জিনিসটা একটু জানবেন। আচ্ছা, প্রতিটা স্কুলে একটা ইপটিজিং, কিশোর গ্যাং ইত্যাদি সমস্যা থাকে। আপনারা এই বিষয়গুলোর যদি কোনো অভিযোগ থাকে, আপনারা যে প্রধান শিক্ষক বা শিক্ষকরা আছে তাদের নিকট জানাবেন। আর বিশেষ দরকার হলে আমার নিকট বলতে পারবেন। এখানকার যিনি বিপুল স্যার আছে, উনি আমার ক্লাসমেট, ওনার মাধ্যমে, অথবা আঞ্জুম ম্যাডাম যিনি আছে উনি আমার শিক্ষক, এনাদের মাধ্যমে আমাকে জানাতে পারবেন যদি একান্তে কোনো বিষয় জানাতে হয়। আমরা বিষয়টা থানার ওসি অথবা ইউনোর কর্তৃপক্ষের নজরদারিতে দেব। আর স্কুলের দীর্ঘকালীন একটা রাজনৈতিক সমস্যা ছিল। রাজনীতি করার অধিকার হচ্ছে আপনার 18 বছরের পরে। হাই স্কুলে রাজনীতি প্রবেশ করা এটা আসলে মানা যায় না। এমনও হয়েছে এখানে রামদানীয় দৌড়াদৌড়িও ছিল। ঠিক আছে, তো আমি রাজনৈতিক নেতাদেরকে অনুরোধ করব, আপনারা স্কুলে কোনো কমিটি দিবেন না। হাই স্কুল পর্যন্ত অন্ততপক্ষে থাকবে একেবারে রাজনীতি মুক্ত। আমরা যদি সামনে কোনো প্রকার এক ফোঁটা রাজনীতি কিছু দেখি ছাত্রদের মধ্যে, আমরা এর বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। আর আরেকটা বিষয় হচ্ছে, শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। আমি যখন ফিটি করতাম তখন শেষের যে ব্যক্তিটা জাতীয় সঙ্গীত গাইতো না, পিটি স্যার যায় তাকে মারতো, তো তখন তারপরে সে গাইতো না, একটা হিম্মতদারি আসুক না সে, এরকম একটা হিম্মতদারি। তো এইসব হিম্মতদারি আসলে এটাকে সম্মান বলে না। আপনি যখন একজনকে সম্মান দিবেন না, ভবিষ্যতে আপনি কিন্তু আর সম্মান পাবেন না। কোনো এককালে আপনি ছাত্র থেকে আবার আপনাকে শিক্ষক বা যে কোনো পেশাজীবী হিসাবে চলে আসতে হবে। এর পরবর্তীতে আমি যদি আমার পিতার পরিচয় একটু বলতে চাই। আমার পিতা এখানে 2004 সালে যখন এখানে যোগদান করেছিলেন, এর পূর্বে এই স্কুলের রেজাল্ট ছিল 20%। আব্বু শিক্ষকতায় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর এই স্কুলের পাশের হার তখন 80%, 70% উত্তীর্ণ হয়। এর 2-3 বছরের মাথায় এই স্কুলটা উপজেলাতে প্রথম স্থান অধিকার করেন এবং কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক অভিনন্দন পত্রও পান। ইতিপূর্বে আব্বু যোগদানের আগে তেমন বলতে মানে কোনো মেডিকেল শিক্ষার্থী ছিল না এখানে। আব্বুর যোগদান পরে প্রতি বছরে প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক যোগদানের পরে প্রতি বছরে একজন করে মেডিকেল শিক্ষার্থী আমরা এই স্কুল থেকে পেয়েছি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমরা আসলে অপ্রাসঙ্গিক কথা বলবো না, আমরা সময় সংক্ষিপ্ত, অনেক বক্তা আছে, সবাই 1 মিনিট করে আমরা বলবো। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রাক্তন শিক্ষার্থী জহিরুদ্দিন বাবু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ মরহুম ফারুক স্যারের 7ম শোক সভায় আমি গভীরভাবে শ্রদ্ধা করছি স্যারকে এবং এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যতগুলো শিক্ষক, মানুষ গড়ার কারিগর, যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে অসংখ্য ছাত্রছাত্রীকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন। তার সাথে আমি আমার সালাম এবং আদাব জানাচ্ছি সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য এবং বর্তমান শিক্ষক মণ্ডলীকে। আসলে আমি স্কুলের সাবেক শিক্ষার্থী, স্কুল সম্বন্ধে বলার মতো তেমন কিছুই আমার নাই। শুধু একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে শিক্ষকদেরকে সম্মানের বিষয়টা আমার সকল শিক্ষার্থীর প্রতি একটা নিবেদন থাকবে, যেন তারা শিক্ষকদের সম্মানের ব্যাপারে তারা খুব বেশি সচেতন হয়। কারণ বুঝতে হবে, ওনাদের অভিশাপ কিন্তু খুবই খারাপ। এটা তোমরা হয়তো এখন বুঝতে পারবা না, কিন্তু লাইফের একটা স্টেজে গিয়ে ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট। সো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে নো কলেজ নো নলেজ। আমরা যদি মনে করি যে এই লেভেলটা পর্যন্ত আমাদের শিক্ষা জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এরপর আমরা আমাদের তেমন কোনো আর ভূমিকা নাই, এ বিষয়টা একদমই ভুল ধারণা। আমাদেরকে মাথায় রাখতে হবে
এই শিক্ষকদের সম্মান এবং ওনাদের দোয়া নিয়েই কিন্তু আমাদেরকে ভবিষ্যতে আগাইতে হবে। আমি এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না, কারণ আমার সম্মানিত অনেক মুরব্বী এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ বসে আছেন। আমি শুধু একটা রিকোয়েস্ট রাখবো ছাত্রছাত্রীদের প্রতি, তোমরা শিক্ষকদেরকে সম্মানের সাথে বিদায় জানাবা এবং সম্মানের সাথে স্বাগতম জানাবা। ওনারা যেন এই কথা অভিযোগ করতে না পারে যে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের প্রতি অনুগত না। এই বিষয়টার প্রতি পড়ালেখার পাশাপাশি তোমরা মানবিক শিক্ষায় শিক্ষিত হবা। শুধু যে একাডেমিক শিক্ষায় ভালো রেজাল্ট করলে জিপিএ 5 পেয়ে গেলে যে তুমি ভালো ছাত্র তা না। আমাদের সকলকে মানবিক গুণে শিক্ষিত হতে হবে। সমাজের মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয়, শিক্ষকদেরকে কিভাবে সম্মান করতে হয়, এগুলো জানতে হবে, বুঝতে হবে। কারণ আমাদের সময় শিক্ষকরা অনেক পরিশ্রম করতো। ওনারা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষার সময় আমাদের রাতে টহল দিত, লাইক সেনাবাহিনীর মতো, যে আমরা পড়তেছি কিনা, আমাদের কি অবস্থা। কিন্তু এই ধরনের বিষয়গুলো এখন টোটালি নাই। এগুলা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে হারিয়ে গেছে। আই হোপ ইনশাল্লাহ এগুলা খুব শীঘ্রই আবার ফিরে আসবে। আর আমি শিক্ষকদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে, ওনারা যেন ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্কুলে আরো বেশি কালচারাল প্রোগ্রাম, কোনো ডিবেট যেগুলোতে শিক্ষার্থীদের মনোনিবেশ আরো ভালো হয়, তাদের ভিতরে যেন একঘেয়েমি না আসে, তাদের ভিতরে ভ্যারাইটি সৃষ্টি করার জন্য আমি শিক্ষকদের প্রতি অনুরোধ জানাবো। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন বাবু। এ পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং প্রাক্তন প্রধান শিক্ষক জনাব এম এ কাদেরের সুযোগ্য সন্তান জনাব আনোয়ারুল কবির সাহেব। জনাব আনোয়ারুল কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার শ্রদ্ধাভাজন দুইজন শিক্ষক এখনো স্কুলে আছেন। শ্রদ্ধেয় হযরত মাওলানা কোরবান আলী হুজুর এবং আমাদের শ্রদ্ধাভাজন তালুকদার স্যার আছেন। তো প্রিয় উপস্থিতি, কথা তো মানে অনেকে বলার ইচ্ছা আছে, কিন্তু সময় তো নাই। তা আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আজকের মঞ্চে উপস্থিত আছেন কেএমসির প্রধান শিক্ষক, উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, জেলারও প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক আমি মনে করি, এবং এই এলাকার কৃতি সন্তান। দীর্ঘদিন আমাদের স্কুলে আপনার স্কুল পরিচালনার সাথে জড়িত আছেন। আমার আব্বার সময়ও ছিলেন আমাদের শ্রদ্ধেয় ইসমাইল কাকা। দীর্ঘ সময় আমার বন্ধু, সেও দীর্ঘ সময় এই স্কুলের সাথে জড়িত। অন্যান্য মঞ্চে যারা উপস্থিত আছেন, প্রাথমিকের প্রধান শিক্ষিকা সহ সকলের প্রতি শ্রদ্ধা রাখি আমি এটা কেএমসি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়, একটা সেরা স্কুল, সব সময় সেরা ছিল। আমরা 68 সাল থেকে জানি, এর আগে শিক্ষকরাও এখানে শ্রেষ্ঠ ছিলেন, সেটাও আমরা শুনেছি। 68 সালে থেকে প্রধান শিক্ষক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মোয়াজ্জেম হোসেন চৌধুরী স্যার। তো ওনার সাথে দীর্ঘ সময় সহকারী প্রধান শিক্ষক আমার আব্বা ছিলেন। পরবর্তী স্যার বিদায়ের পরে আব্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এরপরে আমাদের এই ফারুক ভূঁইয়া স্যার, শ্রদ্ধেয় ফারুক ভূঁইয়া স্যার আসছেন। তো সবসময় এই স্কুল এই উপজেলাতে প্রথম দ্বিতীয় স্থানে থাকতো। যে সার্বিক রেজাল্ট বিপর্যয়ের জন্য অনেক সময় আমাদের স্কুলের রেজাল্টও কোনো কোনো সময় বিপর্যয় হয়েছে। তবে নতুন কারিকুলামে বা আমি 98-তে পরীক্ষা দিয়েছি, এখানে ক্লাস 1 থেকে পড়াশোনা করেছি। আমাদের এই স্কুলে খুব ফলাফল বিপর্যয় হয়েছে আমরা দেখি নাই। আর এই স্কুল থেকে এখনো সচিবালয়ে যুগ্ম সচিব সহ দেশের বিভিন্ন বড় বড় দায়িত্বশীলদের মধ্যে আমাদের এই স্কুলের ছাত্ররা ছিল, আছে, আল্লাহর রহমতে থাকবে। তা আমি বর্তমান শিক্ষক যারা আছেন, আমরা আসলে আমাদের এই স্কুল দাগনমিয়া থেকে যখন আমরা বাসে বা গাড়িতে রওনা দিই, আমরা এই দিকে দক্ষিণ দিকে তাকাই থাকি। সেবানার থেকে যখন আমরা এদিকে আসি তখন আমরা দক্ষিণ দিকে তাকাই থাকি। আসলে এই স্কুলটা আমাদের কাছে, আমার আব্বাও তা করতো। এবং আমাদের শ্রদ্ধেয় একজন স্যার কোনো কারণবশত ভুল মামলায় উনি জেলে চলে যেতেছেন, শ্রদ্ধেয় আশুতোষ রায় স্যার।
ওনাকে দেখলাম যে উনি যেদিন চলে যাইব বিদায় নিয়ে, যে উনি ওয়ালগুলা মুছতেছে, মানে স্কুলের যত্ন নিচ্ছে। তো আমরা আসলে এই স্কুলের ছাত্র হিসেবে যেখানে যাই সমাদ দিতে হই। এটা একটি সেরা স্কুল। আমাদের ছোট ভাইরা যারা, ছোট বোনরা আছো, তোমরাও লেখাপড়া করি ভালো রেজাল্ট করবা, সেরাত্ব ধরে রাখবা, আমি এটা রাখি। আর ফারুক ভূঁইয়া স্যারের স্মরণ সভা, স্যার খুবই বিনয়ী, ভদ্র, শান্তশিষ্ট মানুষ ছিলেন। স্যার আবার ওই মানে শান্তশিষ্ট দুর্বল চিত্তের মানুষ ছিলেন না। ওনার প্রশাসনিক দক্ষতা আমরা দেখেছি, আমার তখন বুঝ হয়েছে। তো এই স্যার আমাদের স্কুলে, আমরা একটু লজ্জিত যে আমাদের স্কুলে কোনো কারণবশত স্যার এখানে এই কষ্ট পাইছেন, ওনার পরিবার কষ্ট পাইছে। আমরা সে সময় কোনো কিছু করতে পারি নাই, আমরা লজ্জিত, দুঃখিত। আমরা স্যারের পরিবারের কাছে ক্ষমাও চাই। আর স্যারের যদি কোনো দেনাফেনা স্কুল বা বোর্ড বা সংক্রান্ত কোনো মন্ত্রণালয়ে যদি ওনার কোনো দেনাফেনা থাকে, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সাহেব অবশ্যই সহযোগিতা করবেন। আর কোনো অর্থ যদি কোনোভাবে হয়, মিসইউজ হয়ে থাকে, সেটাও যেন ওনাদের পরিবার পায়। আমি এই কামনা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই এলাকার সন্তান জনাব আহসান হাবিব। জনাব আহসান হাবিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এখানে একজন মহান ব্যক্তিত্ব মরহুম ফারুক ভূঁইয়া স্যারের স্মরণ সভায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করছি যুগে যুগে শহীদানদের প্রতি, এবং আমি আরও মাগফিরাত কামনা করছি যে সকল পৃথিবীর শুরু থেকে আমরা শিক্ষার মাধ্যমে যে সকল শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং উপস্থিত সকল শিক্ষকদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের দীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনা করছি। যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপস্থিত সম্মানিত ছাত্রছাত্রী ভাইরা এবং মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দরা, আমি সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এখানে কবি নজরুলের মতো যে আমি এখানে কোনো কিছু বক্তব্য দিতে আসিনি, বরঞ্চ আমি এখানে আপনাদের থেকে কিছু শিখতে এসেছি এবং সম্মানিত অতিথিবৃন্দের কথা থেকে কিছু শিখতে এসেছি। আমি দীর্ঘ সময় এখানে, আমি এই স্কুলের পাশে আমি দীর্ঘ সময় এখানে একটা মসজিদে আমি নামাজ পড়িয়েছি। ওই সুবাদে আমার এখান দিয়ে আসা যাওয়া হতো এবং আমাদের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূঁইয়া স্যার, তিনি প্রতি জুমার নামাজ ওখানে তিনি পড়তেন এবং মসজিদ কমিটিতে তিনি অবদান রেখেছেন। তিনি অত্যন্ত বিনয়ী, নম্র এবং তার থেকে আদর্শ নেওয়ার মতো একজন শিক্ষক ছিল। তার ব্যক্তিগত লেনদেন এবং থেকে শুরু করে তার অসংখ্য কাজের সাথে স্যারের সাথে আমার উঠা বসা হয়েছিল। তা আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি সকলের প্রতি একটা অনুরোধ জানাবো যে আমরা কিছু কিছু বিষয়কে আমরা একেবারে আমাদের জাতীয় পর্যায় থেকে নিচ পর্যন্ত আমরা যেন কিছু বিষয়কে আমরা যেন সবার ঊর্ধ্বে রাখতে পারি। যেমন এর ভিতরে একটা জিনিস হচ্ছেন সম্মানিত শিক্ষকরা। সব জায়গায় যেন আমাদের জাতি গড়ার কারিগর সম্মানিত শিক্ষকরা যাতে আমাদের সকলের শ্রদ্ধার উপরে থাকে। আমাদের একেবারে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নিচের লেভেলের সকল লোক পর্যন্ত সকলের কিন্তু শিক্ষক রয়েছেন। এই জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাবো
যে যেই দিন গিয়েছে সেদিকে আমরা না তাকিয়ে আমরা যেন আরো ভালো কিছু করতে পারি, এই জন্য আমরা যেন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি, সম্মান করতে পারি, তাদের থেকে যেন নৈতিকতা এবং ভালো জিনিসগুলো যেন আমরা শিখতে পারি। শুধুমাত্র পাঠ্যপুস্তকের ভিতরে না, পাঠ্যপুস্তকের বাইরেও যেন আমরা কিছু শিখতে পারি, এমন শিক্ষা যেন আমাদের শিক্ষকরা আমাদেরকে দিতে পারেন। সেজন্য সম্মানিত শিক্ষকদের প্রতি শিক্ষা দিবসে উপলক্ষে আমি ওনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন আমরা যেন সকলে যেন ভালো কিছু এখান থেকে শিখতে পারি, এই প্রতিষ্ঠানের সুনাম যেন ধরে রাখতে পারি, এই আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকের স্মরণ সভার সভাপতিত্ব করছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব খিজির আহমেদ পলাশ। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি জনাব আজিজুল হক রাজু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মরহুম ফারুক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী বা স্মরণ সভায় দোয়া মাহফিলে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকের উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক ভূঁইয়া আমাদের রামনগর হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। উনি একজন ভালো ব্যক্তি ছিলেন। ওনার ইন্তেকালে আমরা অনেক শোকাহত হয়েছিলাম এবং ওনার এই দীর্ঘ ভালো কাজের জন্য, ভালো স্কুল পরিচালনার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ ছিলাম। এবং আমি ওনার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ওনার আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, জান্নাতুল ফেরদাউস নসিব করে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা জনাব শামীমারা। বিসমিল্লাহির রহমানির রহিম। রামনগর খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ ফারুক ভূঁইয়ার ৭ম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা ছাত্রছাত্রী এবং অতিথিবৃন্দ উপবিষ্ট আছেন, আসসালামু আলাইকুম। আমি 2018 সালের অক্টোবরের 3 তারিখে পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করি। আমি স্যারকে দেখার সুযোগ হয়নি, তবে একদিন পূর্ব রামনগরের হেড টিচার আমাকে তুলাতুলি বাজারে একটা দোকানে স্যারকে বসাছিলেন। স্যারকে দেখা বললেন, উনি কেএমসির হেড টিচার, উনি খুব ভালো মানুষ। তো আমি দোয়া করি আল্লাহ যেন স্যারকে বেহেশত নসিব করেন, স্যার যেন ভালো থাকেন এবং স্যারের পরিবার পরিজনদেরকেও যেন আল্লাহ ভালো রাখেন। সে ভালো থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন, তাদের উচ্চাকাঙ্ক্ষা যেন আল্লাহ পূরণ করেন। তো আমি পাশাপাশি আমার সামনে যারা উপবিষ্ট আছো ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে শুধু দুইটা অনুরোধ করব। তোমরা স্টুডেন্ট, তোমরাও বড় হবে, তোমরাও বিভিন্ন জায়গাতে বড় বড় চাকরি করবে, বড় বড় পদে থাকবে, দোয়া করি এটা তোমাদের জন্য। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা কখনো কোনো টিচারকে তোমরা অবজ্ঞা করো না, টিচারদেরকে সম্মান করবে। তোমাদের যতটুকু আছে মনের ভিতরে সবটুকু দিয়ে তোমরা টিচারদেরকে সম্মান করবে, এবং টিচারদেরকে সম্মান করলে সেটা কখনো অপাতে যায় না, সেটা তোমাদের উপরেই আবার বর্তায়, দোয়া হয়ে বর্তায়। আর একটা জিনিস আমি তোমাদের কাছে অনুরোধ করব, আমরা যারা চাকরিজীবী, তোমরাও এরকম চাকরি করবে, তো আমরা আমাদের দায়িত্বগুলো আমরা ঠিকমতো পালন করার চেষ্টা করব। মনে করো আমাদের অফিস টাইম 9টা 5টা, স্কুল টাইম 9টা 4:15।
এখন আমি যদি প্রতিদিনই ইচ্ছা করে আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে আসি, তো সাপোজ আমি 30 বছর চাকরি করলাম, তো 30 বছরে আমার কয় ঘন্টা লেট হলো? একদিনে যদি আমার 1 ঘন্টাও লেট হয়, 30 বছরে আমার কয় ঘন্টা লেট হলো? সেটা যদি আমি হিসাব করতে যাই, তো অনেকে বলে যে মৃত্যুর আগে কি যেন বলে, ওই যে মাপ চাই নেয়। এখন মাপ চাইলে আমি কি সবসময় কি মাপ চাওয়ার মতো কি সেই সুযোগটা পাবো? সবার কাছে কি আমি পাবো? আর যেহেতু আমরা চাকরি করতেছি, তোমরাও চাকরি করবে, মাপ কার কাছে আমরা চাইতে যাব? আমি তো জাতির ক্ষতি করতেছি, আমি কয়জনের কাছে মাপ চাইবো? তো এই কথাটা তোমরা একটু নিজেদের মধ্যে একটু রাখবা। যদি যার যার অবস্থানে থেকে যদি আমরা দায়িত্ব পালন করতে পারি, জানি বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদেরকে 100% দায়িত্ব পালন করতে আমরা পারি না, কিন্তু আমরা চেষ্টা করবো অন্তত 90 থেকে 95% দায়িত্ব পালন করতে। আর বাকি 5% এদিক সেদিক যাবে, সেটা কিছু বলার নাই, আল্লাহ তাআলাও দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। ধন্যবাদ। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং এই মহান শিক্ষকের অসংখ্য গুণগ্রাহী রয়েছেন যারা কর্মব্যস্ততা এবং বিভিন্ন কারণে আসতে পারেন নাই, তারা দোয়া জানিয়েছেন, এবং যারা দূরে বা বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের নিকট আমরা দোয়া কামনা করছি। আমরা আসলে একটি কথা বলতে চাই, আমার বাবা এই স্কুলে 2004 সালে যোগদানের পর আমরা 2005 সালে সহপরিবারে এই স্কুলে থাকি, এবং 2015 সাল পর্যন্ত আমরা এই স্কুলে আবাসিকভাবে অবস্থান করি, যেটি এই স্কুলের এর আগের প্রধান শিক্ষক থাকার সুযোগে আমরা ছিলাম, এবং এই স্কুল কর্তৃপক্ষ হয়তো আমাদেরকে এই সুযোগ দিয়েছে, এবং আমি সহ আমার প্রতিটি ভাই বোন এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আমি প্রত্যেক শিক্ষক এবং এই স্কুলের প্রতিটি ইট বালুর কাছে আমরা ঋণী। পাশাপাশি এই এলাকা রামনগর সহ দাগনভূঞা প্রতিটি মানুষ আমাদের পাশে ছিলেন, কাছে ছিলেন, এবং আমাদেরকে সহানুভূতি দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সবসময় পাশাপাশি ছিলেন। অল্প কিছু মানুষ যারা সংখ্যায় 2% তারা বিরক্ত করেছেন, এটি প্রতিটি সমাজে থাকে, তাদের উপলক্ষে আমাদের কিছুই বলার নাই, কিন্তু যারা আমাদেরকে দিয়ে গেছেন আমরা তাদের কাছে অনেক কিছু পেয়েছি, তাদের কাছে আমরা ঋণী। আমি আমার মরহুম পিতার পক্ষ থেকে এই এলাকাবাসীর কাছে যদি আমার পিতার কোনো ভুল ত্রুটি থাকে আমি ক্ষমা প্রার্থনা করছি, এবং পাশাপাশি আমার পরিবার যেহেতু এখানে ছিল আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জনাব মিল্লাত নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। রামনগর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম ফারুক ভূঁইয়া সাহেবের স্মরণ সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন রামনগর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব খিজির আহমেদ পলাশ, রামনগর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব ইসমাইল ভাই, রামনগর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সদস্য আজিজুল হক রাজু, এবং দাগনভূঞা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জাহানারা ম্যাডাম, এবং সাংবাদিক বিন্দু, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে যার স্মরণ সভায় উপস্থিত হয়েছি, খুবই ভারাক্রান্ত মন দিয়ে একটি কথা বলতে চাই। ওই ব্যক্তির সাথে আমার একদম পারিবারিক সম্পর্ক ছিল। আমি এই রামনগর স্কুলে প্রায় 4বার নির্বাচিত সদস্য হয়েছি। আমি সর্বসময় তার স্বর্ণপূর্ণ হলাম। সে আমাকে সর্বসময় সদ্বুদ্ধি দিয়েছেন। কোনো সময় কোনো নেগেটিভ সাইড কোনো সময় উনি আমাকে বলতেন না, এবং আমি দেখেছি যে ওনার মন মানসিকতা ওই রকম ভালো মানুষ ছিলেন যে ওনার বাসায় যদি একটা রিক্সার ড্রাইভারও যদি বাজার নিয়ে যাইতো, ওনার ঘরে এক গ্লাস পানি খাওয়া ছাড়া ওনাকে বাইরেতে দিত না। আমার এখান থেকে উনি যখন তুলিতে বাসায় যায়,
আমি অথবা রাজনৈতিক কারণে যাই, জেলখানা যাই, জেলখানা থেকে আসার পরে আমি ওনার ওখানে যাই। ওখানে যতবারই গেছি আমি দেখেছি যে আমি ওনার বাসার থেকে বিদায় নিয়ে হুন্ডায় উঠে গেছি, উনি দৌড়ে আসি আমার হুন্ডার চাবি নিয়ে যাইতো, যে না আমার বাসায় অন্তত পক্ষে এক গ্লাস পানি হলেও খাই দিতে হবে। ওই রকম একটা ভালো মানুষ ছিলেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞ, ওনার পরিবারের সদস্যবৃন্দর প্রতি কৃতজ্ঞ। ওনারা আমার এলাকার জন্য মেহমান ছিলেন। কিছু রাজনৈতিক কুচক্রী মহল, স্বার্থলোভী লোক ছিল যারা ওনাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপূর্ণ করার জন্য চেষ্টা করেছেন, ওনার প্রতি নির্যাতন করেছেন। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুক, ওরা যেন ভবিষ্যতে অন্ততপক্ষে ভালো মানুষ হয়ে ফিরে আসতে পারে। আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমি এই রামনগর স্কুলের সার্ভার নির্বাচিত সদস্য। আমি প্রায় ১.৫ বছর এলাকার বাইরে ছিলাম, আসে দেখতেছি এলাকার ভিতরে আমার ছাত্রছাত্রী যারা আছেন তাদের ভিতরে অনেক ডিসিপ্লিন নষ্ট হয়ে গেছে। রাস্তা দিয়ে চলাফেরা করতে একজন একজনকে ধাক্কাধাক্কি করেন, হাসি ঠাট্টা করেন। আর একটা অনুরোধ করবো শিক্ষকদের কাছে, সেটা হলো কেএমসি হাই স্কুলের সামনের রাস্তায় যাতে করে ছাত্রীরা যারা উত্তর পূর্ব দিকে ছাত্রীরা বা ছাত্ররা যায়, তারা যাতে করে বান্দরগোয়ার দিকে না যায়। তারা আমি দেখেছি যে আমাদের ব্রিকফিল্ডের সামনে পর্যন্ত যায় গাড়িতে উঠে। অনেক সময় দেখা গেছে যে বান্দরগোয়ার দোকান থেকে তাদের মেয়েদের পরিচিত কোনো ছাত্র বা বহিরাগত ছেলে ওইখানে অপেক্ষা করে তাদের জন্য, তারা ওই আনন্দে ওইখানে চলে যায়। আমি অনুরোধ করব যাতে করে আমার ছাত্রীরা এই রামনগর কেএমসি হাই স্কুল অতিক্রম করে যাতে করে পশ্চিম দিকে না যায়। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনোযোগ সহকারে একটু অতিথিদের কথা শুনবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এর পরবর্তীতে হেডমাস্টার ফারুক ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এবং দাগনমিয়া ইউথ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়েছে। যাদের ব্লাড গ্রুপ জানা নাই তারা বিনামূল্যে এই সুবিধা নিতে পারেন। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রামনগর কেএমসি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জনাব ইসমাইল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম ফারুক ভূঁইয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত অত্র স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন পর্যায়ের মেহমানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ফারুক ভূঁইয়ার পরিবারের সদস্যবৃন্দ এবং সামনে উপবিষ্ট রামনগর কেএমসি উচ্চ বিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে মানুষটির স্মরণ সভায় একত্রিত হয়েছি, উনি এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন 2004 সাল থেকে 2017 সাল পর্যন্ত। আমার দেখা মতে, আমার জানা মতে উনি একজন ভালো মানুষ, সৎ শিক্ষক এবং নিবেদিত শিক্ষক ছিলেন। তবে ওনার প্রতিষ্ঠান পরিচালনাকালীন বিভিন্ন পরিবেশগত কারণে উনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন। আমার স্মরণ আছে, আমি ওনার জানাজায় বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যদি কেউ ইচ্ছা করে ওনার কোনো ক্ষতি করিয়া থাকি, ক্ষতি করে, আল্লাহ যেন তাদের বিচার করে। এই কথাটা আমি তাদের জানাজাতে বলছি। আজকেও আমি বলবো, কেউ ইচ্ছা করে তার ক্ষতি করে থাকলে, তাকে বিরক্ত করে থাকলে, তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। এবং তার পরিবারের সদস্যের প্রতি আমার এই অনুরোধ থাকবে, আজকের এই মিলাদ মাহফিলে আমরা ওনার দীর্ঘ সময়ের স্কুল পরিচালনাকালীন সময়ের সকল ভুল ত্রুটির জন্য আমরা ওনাকে ক্ষমা করে দিলাম
তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যদি ওনারকে কেউ কষ্ট দিয়ে থাকে, তোমরা দেখেছ, আল্লাহ তরফে তোমরাও ওনাদেরকে সবাইকে ক্ষমা করে দিবা। আজকে উনি দুনিয়াতে নাই, ওনার পক্ষ থেকে তোমরা ক্ষমা করে দিবা, আমরাও স্যারকে ক্ষমা করে দিলাম। এর বিকল্প এখন আর আমাদের হাতে কোনো অপশন নাই, শুধু ক্ষমা করা ছাড়া। আবার অনুরোধ থাকবে, তোমরা এই পরিবারের সদস্য, তোমার বাবা এই স্কুলের হেডমাস্টার ছিলেন, এটা বড় কথা নয়, তোমরা এই স্কুলের ছাত্র। এই স্কুলের সার্বিক কল্যাণ এবং যতদিন বেঁচে থাকো এই স্কুলের সার্বিক কল্যাণের দিকে সকলকে তোমাদের পরিবারের সদস্যকে নজর রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। পরিশেষে আমার সামনে ছাত্রছাত্রীদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, রাজনীতি নামক অপসংস্কৃতি থেকে তোমরা সরিয়ে আসো, লেখাপড়ার প্রতি মনোযোগী হও, শিক্ষকদেরকে শ্রদ্ধা করো, মুরব্বীদেরকে সম্মান করো, তাহলে তোমরা আগামী দিন অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমি আজকে ফারুক ভূঁইয়া সহ এই স্কুলে যতজন শিক্ষক এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, অথচ এই স্কুলের জন্য অনেক অবদান রেখে গেছেন, আমি সকলের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সবাইকে ব্যস্তবাসী করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি দাগনভূঞা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জনাব জাহানারা বেগম। জনাব জাহানারা বেগম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে এখানে যে সবাই উপস্থিত হয়েছি, তোমরা যে এখানে বসে আছো, আজকে এখানে কি প্রোগ্রাম হচ্ছে? কার মৃত্যুবার্ষিকী? আচ্ছা, আজকে এখানে যে শরীফ ভূঁইয়াকে তোমরা চিনো কেউ? এই যে স্যারের কথা বলছো, ওনার সুযোগ্য সন্তান, বড় ছেলে। আবার এর আগে যে বক্তব্য দিছে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে, ওই যে খাজা, উনি হচ্ছে ওই স্যারের ছেলে। তাহলে আজকে দেখো, স্যার যোগ্য সন্তান, স্যার নিজে একজন যোগ্য ব্যক্তি ছিল, ঠিক আছে? আবার স্যারে আবার যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গেছে। তোমাদের সবার বাবা আছে? বাবা মার কথা শোনো, বাবা মার কথা শুনবা। তারপরে হচ্ছে এই যে আজকে সবাই কি নামাজ পড়েছ? সবাই কিন্তু 7 বছরের নামাজ ফরজ। আজকে সবাই কি এখানে নামাজ পড়েছ? সকালে ফজরের নামাজ পড়ছো? যারা পড়ছো তারা হাত উঠাও, না পড়লে হাত উঠাইবা না। আচ্ছা, আর আচ্ছা হাত নামা। শোনো, সকালে তোমাদেরকে মা কি নামাজের জন্য উঠায় না? বাবা নামাজ পড়ে না তোমাদের? মা পড়ে? যারা নামাজ পড়ে নাই তাদের মা কি নামাজ পড়ে? যাদের মা নামাজ পড়ে না তারা হাত উঠাও। তাহলে সবার মা কি নামাজ পড়ে না? কেউ কিন্তু হাত উঠায় না, মানে তাহলে সবাই মা হচ্ছে নামাজ পড়ে। তাহলে মা নামাজ পড়লে তোমাদেরকে কি উঠায় না? মা উঠায় নাই? কাউকে উঠায় নাই? আজকে মাকে যা বলবা, বুঝছো, যে মাকে যা বলবা যে সবাইকে যেন ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠায়, ঠিক আছে? আজকে যা জিজ্ঞেস করবা যে তোমাদেরকে নামাজের জন্য উঠাইতে বলবে, এবং উঠাই না কেন এটার জন্য জিজ্ঞেস করবা, ঠিক আছে? শোনো, এখানে নামাজ প্রথমে হচ্ছে ভালো মানুষ হইতে হবে। মার কথা শুনো, তোমরা সবাই শুনো, মা বাবার কথা শুনবা, মা বাবা বড় ভাই বোন এদের সবার কথা শুনবা। তারপর হচ্ছে তোমরা ভালো মানুষ হলে তোমরা পরে ভালো যেখানে যাবা, তোমরা ভালো মানুষ হলে ভালো কাজ করবা, ভালো মানুষের সাথে মিশবা। আমরা এখানে অনেকক্ষণ কথা শুনছি, তোমরা কি সব কথা শুনছো? আমরা এখানে শুনছি কি একজন শিক্ষক, এই যে ফারুক ভূঁইয়া, উনি এখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছে। তারপর উনি যখন বিদায় হয়েছে, ওনার বিদায় যেতে হয়েছে, এটা কিন্তু মানে সুন্দরভাবে হয় নাই। উনি এখানে কষ্ট পেয়ে বিদায় নিয়েছেন, এটা অনেকে বলছে। তোমরা কিন্তু অনেকে কথা বলতে চাই, জন্য শোনা নেই বিষয়টা।
কষ্ট পেয়ে বিদায় নিছে, তাহলে কাদের দ্বারা কষ্ট পাইছে? কেন ওনাকে কষ্ট পেতে হবে? উনি কি খারাপ ছিল, অযোগ্য ছিল? ছিল না। তাহলে যারা ওনাকে এখানে কষ্ট দিয়েছে নিশ্চয়ই তারা যোগ্য মানুষ হইতে পারে নাই, ঠিক আছে? তাহলে আমরা নিজেরা যোগ্য হব, যোগ্যদেরকে সম্মান করব। যোগ্যদেরকে সম্মান করতে হইলে নিজেদেরকে যোগ্য হইতে হবে। ভালো মন্দ যদি নিজেরা না বুঝি তাহলে ভালো মন্দ মানুষ আমরা চিনব কিভাবে? নিজেরা ভালো মানুষ হব, ভালো মানুষের তার সাথে চলবো, ভালো মানুষের দল আমরা রাজনীতি করব। আমি একটা রাজনীতি দলের সাথে আছি। আমি শহীদ জিয়ার আদর্শে গড়া এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে রাজনীতি করি। এই যে বেগম খালেদা জিয়া, এই দেশের মানুষ এই বেগম খালেদা জিয়াকে কত ভালোবাসে। এই ভালোবাসার কারণে এই দেশে কিন্তু দেখছো তোমরা এই যে কেউ ভোট দিতে পারে নাই। কি জন্য? খালেদা জিয়ার জনপ্রিয়তা বেশি। কারণ ভালো যদি সুস্থ ভোট হইতো ওই খালেদা জিয়ার সরকার বারবারে থেকে যেত। এই জন্য ভালো মানুষ হলে আমার কথা হচ্ছে সুস্থ রাজনীতি, সুস্থ মননশীল যে একজন ভালো মানুষ। আমি মন্দ কাজ করলে আমাকে আরো মন্দ কাজ করতে হবে, আর ভালো কাজ করলে আমি কোনো কিছুতে আমার স্বচ্ছতা থাকবে, সব কাজে স্বচ্ছতা থাকবে। সেটা জাতীয় ইলেকশন হোক, এই লোকাল অনেকে আছে এই যে এরকম স্কুল কমিটিতে ভোট হয়ে আসে, অনেক জায়গায় আছে সিলেকশন হয়ে আসে। তো ভোট কোন জায়গায় হয়? যাদের জনপ্রিয়তা আছে তারা ভোট করে, আর যাদের জনপ্রিয়তা নাই তারা ভোটকে ভয় পায়, ঠিক আছে? তা আমরা ভালো একজন রাজনীতিবিদ হইলেও আমরা ভালো হব, তারপর সমর্থন করলেও ভালো মানুষকে করব। এরকম মানসিকতা তোমাদের থাকা দরকার, নিজেরা ভালো মানুষ হবে। আর আজকে এই যে ফারুক ভূঁইয়ার আমরা আর তার মা উনি সহ তাম দুনিয়াতে যত শিক্ষক ছিল সবাই যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা সবাই আত্মার মাগফিরাত কামনা করি। একজন ভালো মানুষ, একজন টিচার, যে উনি যদি এখান থেকে সুন্দরভাবে বিদায় হইতো তাহলে ওনার আসলে উনি এমনি হায়াত মৃত্যু কিন্তু আল্লাহ নির্ধারিত। তারপরে যদি উনার যদি সুন্দরভাবে বিদায় হইতো তার পরিবার, তার সন্তানেরা, তাদের কিন্তু যতই বলেন আজকে ওদের কিন্তু অন্তরে অনেক দুঃখ ক্ষোভ। আমিও দেখেছি, ওই স্যার আমার কাছেও গেছেন, ওনার দুঃখের কথা আমার কাছে বলছিলেন, কিন্তু আমাদের কোনো ওই সময় আমাদের কিছু করার ছিল না, পরিবেশ ছিল না কিছু করার। তো যাই হোক, এরকম কাউকে অপমান বা হেয় প্রতিপূর্ণ করা আমরা নিজেরা ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কোনো মন্দকে আমরা সমর্থন করি না, কোনো মন্দকে সমর্থন করার জন্য আমরা কাউকে বলি না। আমরা বলি কি, তোমাদের চোখে যাদেরকে ভালো লাগে ভালো বলবে। আর একজন যারা আমার শিক্ষক না, আমি শিখি নাই কিন্তু অন্য জায়গায় শিক্ষক, আমি তাদেরকে আমার শিক্ষক মনে করি। শিক্ষকদেরকে সম্মান করবে, ঠিক আছে? এই যে কথা বলো, গুনগুন করো, শিক্ষক যখন ক্লাসে দেখবো মনোযোগ দিয়ে সব কথা শুনবা, শিখবা। এগুলো হচ্ছে তোমরা শিখবা সমাজে, তোমাদের এই যে তোমরা ভবিষ্যতে অনেক বড় বড় জায়গায় যাবে ইনশাল্লাহ। যাইলে ভালো মানুষ হলে ভালো কিছু দিতে পারবে। তো আজকে আমরা 400 সবার হাতে যারা এই মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর স্কুলের যারা ছাত্র, সকল ছাত্রদের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর আজকে শরীফ ভূঁইয়া আমাকে আজকে প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানার জন্য ওকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর উপস্থিত সবাইকে আমি প্রথমে সালাম দিয়ে শুরু করি নাই। সবাইকে সবার প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম রইল। আর আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ পরে আমাদের প্রাণ ফিরে আসছে, কেমন? এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দাগনভূঞা প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি এবং দৈনিক সমকালের দাগনভূঞা প্রতিনিধি জনাব ইমাম হাসান কোসি, জনাব সাংবাদিক ইমাম হাসান কোসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, সমাবেত শিক্ষার্থীরা, আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি এই স্কুলের প্রয়াত সাবেক প্রধান শিক্ষক জনাব ওমর ফারুক ভূঁইয়া। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন লোক ছিলেন। এখানে হয়তো আমাদের যারা অতিথিবৃন্দ আছেন অনেকেই জানেন যে কোম্পানিগঞ্জের বিখ্যাত নামকরা পরিবারের সন্তান ওমর ফারুক ভূঁইয়া। আপনারা চোখে গেলেই দেখবেন ওই এলাকার নামকরা একজন লোক ছিলেন।
মরহুম ফারুক ভুঁইয়া। ওনার শ্বশুর, এখানকার যারা শিক্ষার্থী তারা হয়তো বলতে পারবে না, ওনার শ্বশুর হলো কোম্পানির নাম করা একাব্বর চেয়ারম্যান। আমি ব্যক্তিগতভাবে জানি মরহুম ফারুক ভুঁইয়ার ব্যক্তিগত জীবন, ওনার পারিবারিক জীবন আমি অনেক কিছুই জানি। আসলে উনি অত্যন্ত ভালো ছিলেন, সৎ ছিলেন, উনি মেধাবী ছিলেন, উনি মিষ্টভাষী ছিলেন, উনি মানুষকে সহজে আপন করতে পারতেন। কিন্তু এই মরহুম ফারুক ভুঁইয়ার কথা বলে ওনার স্মরণ সভায় আমাদের অনেক সময় লাগবে, যেহেতু নামাজের কিছুক্ষণ পর আজান দিবে, অত বক্তব্য শোনার জন্য অনেকের সে আগ্রহটা হারিয়ে ফেলছে। আমি সর্বশেষ একটা কথা বলবো, যে এখানে যারা আমাদের মেয়েরা আছে, ছেলেরা আছে, আমি বলি এই যে আমি সব অনুষ্ঠানে গেলে বলি, এই যন্ত্র দানব, এই মোবাইলের, এই ফেসবুকের আগ্রাসনে তোমরা কেউ যেন আক্রান্ত না হও। কারণ এই ফেসবুক যদিও জুকারবার্গ তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কিন্তু আমাদের ক্ষতির লক্ষণ। আমরা লেখাপড়া বাদ দিয়ে, আমরা সামাজিক কর্মকাণ্ড বাদ দিয়ে, সাংস্কৃতিক কর্মকাণ্ড বাদ দিয়ে আমরা প্রকৃত মনুষ্যত্বটুকু আমরা হারিয়ে আমরা ফেসবুকে আমরা অনেকে প্রবেশ করি। আমি রাস্তাঘাটে দেখি লেখাপড়া বাদ দিয়ে সারাদিন মোবাইল টিপে, দলে দলে সারিবদ্ধভাবে মোবাইল টিপে। আমি প্লিজ, তোমরা বাবা মায়ের সন্তানটা যেন আগামী মা বাবার স্বপ্নটা যেন বাস্তবায়ন করতে পারো। কারণ তোমাদের প্রিয় শিক্ষক কি দ্বিতীয় বাবা। প্রথম বাবা হলো আমার জন্মদাতা বাবা, কারণ পারিবারিক শিক্ষা হলে জন্মদাতা বাবা আমাকে দেয়, আর পারিবারিক ফার্স্ট টাইম শিক্ষক হলো কারা, দ্বিতীয় বাবা হলো আমার শিক্ষকেরা। তো আমি অনুরোধ করবো তোমাদেরকে, তোমরা আমাদের যে দেশের যে এই আলোকিত সন্তান, দেশের অন্যতম শিক্ষক সম্প্রদায়, যাদেরকে দেশ জাতি সবাই শ্রদ্ধা করে, যাদের কারণে আমরা আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, যাদের কারণে লেখাপড়ার কারণে আমি সাংবাদিকতা মহান পেশায় নিজেকে জড়িত করতে পেরেছি। ওই কাজেই এখানে যারা শিক্ষক আছেন, আমাদের স্যারদেরকে তোমরা সম্মান করবা, বাড়ি যে বাবা মাকে সম্মান করবা। আর ফেসবুক প্লিজ কেউ মোবাইল ইউজ করবে না, এটা যখন কলেজ ইউনিভার্সিটি যাইবা তখন করবা। যাই হোক, আমি অনেক কথা বলেছি, যে সময় খুব শেষ, কারণ আর দুই একজন বক্তব্য দিলে এই এটা শেষ হয়ে যাবে। আমি পরিশেষে আমি ফারুক ভুঁইয়া মেমোরিয়ালের যে উত্তর সমৃদ্ধি কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। মরহুম ফারুক ভুঁইয়াকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকামে স্থান দেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলের সুস্বাস্থ্যের দিকে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের স্মরণ সভার সম্মানিত সভাপতি, এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন রামনগর কেএমসি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব খিজির আহমেদ পলাশ। এরপরে আমাদের কোরবান আলী স্যার দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম মোহাম্মদ ফারুক ভুঁইয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে স্মরণ সভায় বসে রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত বর্তমান এবং সাবেক সদস্যবৃন্দ, মঞ্চ উপস্থিত রয়েছেন দাগনভূঞা উপজেলা মহিলা দলের সম্মানিত নেত্রী এবং আমার বন্ধুবর করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব বাসির সাহেব এবং দাগনভূঞা উপজেলার সাংবাদিক এবং আমার বন্ধুবর ইমাম সাহেব কোসি সহ মঞ্চের উপস্থিত সকল শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে স্মরণ করি এই বিদ্যালয়ে যে সকল শিক্ষক মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমিও কিন্তু এই বিদ্যালয়ের ছাত্র, আমি এখানে 87-এ এসএসসি পাস করি। যেহেতু আজকের স্মরণ সভা মোহাম্মদ ফারুক ভুঁইয়া উপলক্ষেই, সেহেতু ফারুক ভুঁইয়া স্যার আমি এখানে আসার আগেও আমি ছিলাম আগে জানা উচ্চ বিদ্যালয়, স্যারের সাথে আমার বাজারে বা কোথাও পরীক্ষা কেন্দ্রে অথবা বিভিন্ন দেখা হতো। তো স্যারের সালাম দিলে দেওয়ার পরে স্যার বলতো ভালো আছেন তো,
এবং সব সময় বেশিরভাগ সময় ওনাকে আমি বাজারে, যেহেতু আমরা বাজার মুখে ছিলাম এই জন্য আমরা ওনার সাথে বাজার দেখা হতো, আমি ওনাকে দেখতাম সব সময় অত্যন্ত ভদ্র ও বিনয়ী। তবে দুর্ভাগ্য আমার সাথে, আমি এখানে আসার পর আমার সাথে ওনার কাজ করার তেমন সুযোগ হয় নাই। আমি আসার পর যতটুকু দেখেছি, বিভিন্ন কাজগুলো দেখেছি, উনি অত্যন্ত ভালো ছিল এবং সাথে সাথে আমি আমার যারা সহকর্মী আছে বর্তমানে এখন এখানে আছে, আমি প্রায় সময় বলতাম যে ফারুক স্যার সম্পর্কে যে একটা কথা আমি বলতাম যে যা কিছু হোক না কেন উনি ছিল শিক্ষক। তো এই আপনাদের স্যাররা যদি কোনো প্রকারে ওই স্যারদের সাথে স্যারকে এই ক্ষতি হোক বা স্যারের সমস্যা হোক যদি করে থাকেন তাহলে আল্লাহকে দায় থাকবেন। আমি আমার স্যারদেরকে এখনো বলি আমরা শিক্ষক। যেহেতু আজকের এই স্মরণ সভায় স্যারের একটা কথাই এখানে আসছে, স্যারের হিসাব লেনদেন বা এ নিয়ে, স্যারের মৃত্যুর পরে আমি খবরটা পাওয়ার সাথে সাথে আমি তৎক্ষণাৎ স্যারের বাড়িতে, স্যার যেখানে থাকতেন ওখানে গিয়েছিলাম। ইভেন কি আমার সকল শিক্ষকদেরকে নিয়ে স্যারের এলাকায় আমি গিয়েছিলাম, চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু করার জন্য। শুধু ফারুক স্যার না, আমি আমার আমলে যত সব শিক্ষক মৃত্যুবরণ করে প্রত্যেক শিক্ষকের বেলায় আমি চেষ্টা করি দাফন কামনা শুরু করি, বিভিন্ন আংশিক খরচ আমি চেষ্টা করি স্কুল পক্ষ থেকে করার জন্য এবং করিও আসছিলেন। ফারুক স্যার মৃত্যুর পরে আমার একটি শরীফ বলে, স্যার বাবা তো কল্যাণ এবং অবসর টাকা পেতে কাজ কত লাগবে। আমি বললাম যেভাবে সুবিধা হয় আমার কাছে আসলে আমি সেভাবে করে দেব। শরীর সামনে আছে, আমি কিন্তু বানাই কথা বলতেছি না, যেভাবে সুবিধা হয় আমাকে বললে আমি করে দেব। তো এখনো যদি কোনো প্রকারে কোনো জিনিসের প্রয়োজন মনে করে, যদি শরীফ মনে করে স্যার কাছে গেলে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে কোনো প্রকারে এই না শব্দ পাবেন। আমি সবসময় ইতিবাচক, সে যেই হোক, শুধু ফারুক স্যার বলে কথা না, যে কোনো শিক্ষকের বেলা হোক চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা যারা শিক্ষার্থী আছো, আসলে শিক্ষক পিতার সমতুল্য। এই কারণে ছাত্রদের বা সন্তানদের দোয়া কবুল হয়, সবসময় একবার সন্তান দোয়া কবুল হয়। ফারুক স্যার সহ সকল শিক্ষক, প্রত্যেকের মা বাবা, প্রতিষ্ঠ আত্মীয় স্বজন যাতে কবরবাসী হয়েছে, অন্তর চেষ্টা করবা প্রতি নামাজের পরে দোয়া করার সময় প্রত্যেকের জন্য দোয়া করবা। যেহেতু অনেক লম্বা সময় হয়েছে, আসলে প্রোগ্রামটা হঠাৎ করে হয়েছে, আর এরপর বিরতির সময় তোমরা অনেকক্ষণ এখানে বসে আছো, যেহেতু আবার নামাজের সময় আছে, তো আমরা আর বেশি কথা দিয়ে যাচ্ছি না। আমি আমার পরিশেষে আবারও একটা কথা বলি, যদি ফারুক স্যারের কোনো প্রকারে কোনো কাগজপত্রের লেনদেনে বা যদি আমার পক্ষ থেকে শ্রদ্ধা করে আমি ইনশাল্লাহ করবো, আমি অতিরিক্ত করে আসছি, সামনে করবো। তো ফারুক স্যারের পরিবারের সন্তান আমার সম্ভবত 2 সন্তান আমার ছাত্র, সম্ভবত 2 সন্তান আমার ছাত্র, আর বাকিরা আমার সরাসরি ছাত্র ছিল না। তো সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, মৃত্যুর পরেই কারো প্রতি কোনো ক্ষোভ রাখা প্রয়োজন নেই। আমরা আমার শিক্ষক, উনি আমার শিক্ষক, সেই হিসাবে স্কুলের পক্ষ থেকে, আমার সকল শিক্ষকের পক্ষ থেকে, সকল শিক্ষকের পক্ষ থেকে আমাদের মনের ভিতরে কোনো কালিমা নেই, আমরা ওনাকে মাফ করে দিলাম। তোমাদের প্রতিও আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, মনের অজান্তে কোনো কারণে যদি কোনো কথা বলে থাকে, আমি অথবা আমার শিক্ষক বা এলাকারবাসী আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে নিজের এই মনটাকে আরো পরিষ্কার করে সবাই ক্ষমা করে দেবে। তো অনেক সবাইকে ধন্যবাদ এবং সবার দীর্ঘায়ু সুস্থ কামনা করছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে সভাপতি বক্তব্য দেওয়ার পরে আর কোনো বক্তব্যের সুযোগ নেই, আমার একটু ভুল হয়েছে।